والمؤمنون والمؤمنات بعضهم أولياء بعض আল্লাহ তাআলা সূরা তাওবার ৭১ নম্বর আয়াতে কারিমায় মুমিনদের গুণাবলী সম্পর্কে আলোচনা করেছেন। অনেক জায়গায় আলোচনা হয়েছে। অত্র আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, একজন মুমিন পুরুষ আর একজন মুমিনাত নারী, তারা একে অপরের সাহায্যকারী, তারা একে অপরের বন্ধু, তারা একে অপরের হিতাকাঙ্ক্ষী, শুভাকাঙ্ক্ষী। তারা একে অপরে যেই কাজগুলি করবে, ইয়ামুরুনা বিল মারুফ, মানুষদেরকে সৎকর্মের দিকে আহ্বান করবে, মানুষদেরকে ভালো কাজের দিকে উৎসাহিত করবে, কল্যাণমূলক কাজের জন্য মানুষদেরকে আল্লাহর পথে আহ্বান করবে। ওয়ায়ানহাউনা আনিল মুনকার, এবং অন্যায় অশ্লীলতা কাজ যত রয়েছে, বেহায়াপনা কাজ, চুরি ডাকাতি ছিনতাই বাটপারি লুণ্ঠন রাজানি খুন গুম হত্যা ধর্ষণ লুণ্ঠন ইফতিজিং থেকে শুরু করে সকল প্রকার অন্যায় অশ্লীলতা বা হেয়াপনে কাজগুলি, ওই সমস্ত কাজগুলি থেকে মানুষদেরকে নিষেধ করবে। জাহান্নামের পথ থেকে তাদেরকে জান্নাতের পথ দেখাবে, জাহান্নামের পথ থেকে তাদেরকে জান্নাতের পথের দিকে আহ্বান করবে। এই কাজগুলি হচ্ছে মুমিনদের কাজ। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জবান থেকে যে কথা বেরিয়ে এসেছে, একটু মনোযোগ দিয়ে শুনুন আমার প্রিয় ভাইরা। আল্লাহর নবী বলেছেন, মান রাআ মিনকুম মুনকারান ফালইউগাইয়িরহু বিয়াদিহি ফাইন লাম ইয়াস্তাতি ফাবিলিসানিহি ফাইন লাম ইয়াস্তাতি ফাবিকলবিহি ওয়া যালিকা আযআফুল ঈমান। আল্লাহর নবী বলেছেন, সমাজে যে সমস্ত জায়গায় অন্যায় অশ্লীল কাজ, বেহায়াপনা কাজ, খারাপ কাজ, নির্লজ্জ কাজ যেই জায়গায় তোমরা দেখতে পাবে, সেই জায়গায় তোমরা সর্বপ্রথম হাতের দ্বারা বাধা দিবে। এই হাতের শক্তি, এই হাতের পাওয়ার, এই হাতের ক্ষমতা আল্লাহ তাআলা দিয়েছেন। এই হাত দিয়ে বাধা দেবে, এই হাত দিয়ে বাধা দেবে, এই হাত দিয়ে ওই সমস্ত অন্যায় অশ্লীলতা বেহায়াপনা কাজের মোকাবিলা করবে। যদি এই হাত দিয়ে বাধা দিতে না পারো, ফাইন লাম ইয়াস্তাতি ফাবিলিসানিহি, তাহলে তোমরা তোমাদের জবান দিয়ে তার প্রতিবাদ করবে। এই মুখ আল্লাহ তাআলা দিয়েছেন, এই জবান আল্লাহ দিয়েছেন, এই জবান দিয়ে অন্যায়ের প্রতিবাদ করতে হবে। ফাইন লাম ইয়াস্তাতি ফাবিকলবিহি, আর যদি তোমরা জবান দিয়েও তার প্রতিবাদ করতে না পারো, তাহলে অন্তর দিয়ে ওই সমস্ত অন্যায় কাজগুলিকে, বেহায়াপনা কাজগুলিকে, সকল প্রকার অশ্লীলতা নির্লজ্জ কাজগুলি যারা করছে, ওই সমস্ত কাজগুলিকে তোমরা অন্তর দিয়ে ঘৃণা করবে। ওয়া যালিকা আযআফুল ঈমান, আর এই কাজটি হচ্ছে ঈমানের সর্বনিম্ন পর্যায়। আমার প্রিয় ভাইরা, হাত দিয়ে বাধা দিতে হবে। এই হাতের শক্তি, পাওয়ার আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে যেরকম দিয়েছেন সেই রকম পাওয়ার দেখাতে হবে। রাষ্ট্রীয় ক্ষমতা যদি মুসলমানদের হাতে চলে আসে, রাষ্ট্রীয় ক্ষমতা যদি মুসলমানদের দখলে চলে আসে, মুসলমানদের হাতেই তো বারবার ক্ষমতা আসছে আমাদের দেশে, আমরা দেখতে পাই। কি বলেন? আমাদের দেশে ঘুরে ফিরে বারবার মুসলমানদের হাতেই ক্ষমতা আসে। দেখেছিলাম, দেখি নাই, শুনেছিলাম শেখ মুজিবুর রহমান রাষ্ট্র চালাইছেন, এরপরে জিয়াউর রহমান রাষ্ট্র চালাইছেন, এরশাদ চাচাজি রাষ্ট্র চালাইছেন, আবার সেই জিয়াউর রহমানের পরিবর্তে তার বর্তমানে তার বেগম খালেদা জিয়া তিনি রাষ্ট্র চালাইছেন। এরপরে এই রাষ্ট্র পরিচালনা করেছেন শেখ মুজিবুর রহমানের কন্যা শেখ হাসিনাও এই রাষ্ট্র পরিচালনা করেছেন। অর্থাৎ ঘুরে ফিরে একবার এ, একবার বি, একবার এ, আরেকবার বি, এই তো রদবদল দেখতে পেলাম। বারবার ঘুরে ফিরে মুসলমান নামধারী মুসলমানদের হাতে ক্ষমতা আসছে, অথচ এই মুসলমান নামধারীগুলো ক্ষমতায় যাওয়ার পরে আল্লাহ তাআলার কোরআনের পক্ষে একটিও বিল পাস তারা করে নাই। মদের ব্যাপারে বিল পাস করে নাই,
মদের ব্যাপারে বিল পাস করেছে কোনটি? মদের লাইসেন্স দিয়েছে, জেনার লাইসেন্স দিয়েছে। অন্যায় অশ্লীলতা বেহায়াপনা কাজ কাম করার জন্য লাইসেন্স দিয়েছে। কিন্তু খারাপ কাজ সমাজ থেকে দূর করতে হবে, অন্যায় কাজগুলি দূর করতে হবে, এই জন্য কোনো ধরনের পরিকল্পনা তারা গ্রহণ করে নাই, ব্যর্থতার পরিচয় দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি ইয়াকামুস সালাহ ওয়া আতাবুজ যাকাতা ওয়া আমারু বিল মা'রুফ ওয়া নাহাউ আনিল মুনকার। সূরা হজ 41 নম্বর আয়াতে কারিমায় রব্বুল আলামিন জানিয়েছেন, আমি আল্লাহ তাআলা এই পৃথিবীতে যাদের হাতে রাষ্ট্রীয় ক্ষমতা দিব, ওই সমস্ত মুমিনগুলো রাষ্ট্রীয় ক্ষমতা যখন পাবে, পার্লামেন্ট তৈরি করবে। ওই পার্লামেন্ট তৈরি করে সংসদ অধিবেশন যখন শুরু হবে, সংসদ অধিবেশনের শুরুতে সর্বপ্রথম তারা বিশেষ করে যে 4টি বিষয় বিল পাস করবে। 1 নম্বর হচ্ছে ইকামুস সালাহ, আমার এই জমিনে যাদের উপরে সালাত ফরজ হয়ে গিয়েছে, নারী পুরুষ মুসলমান নরনারী যাদের উপরে সালাত আদায় করা ফরজ হয়ে গেছে, ওই সমস্ত ব্যক্তিদের উপরে, নারী পুরুষদের জন্য এই সালাতটাকে বাধ্যতামূলক করবে, রাষ্ট্রীয়ভাবে বিল পাস করবে। রাষ্ট্রীয়ভাবে যদি বিল পাস হয়ে যায়, তাহলে জোহরের সালাত থেকে যদি নির্দেশ দেওয়া হয়, জোহরের সালাত থেকে সালাত আদায় করতে হবে, যারা সালাত আদায় করবে না, রাষ্ট্রীয় ঘোষণা যখন হয়ে যাবে, তখন তাদেরকে প্রশাসনিক ডিপার্টমেন্টে মেসেজ চলে আসবে, তাদের গ্রেফতার করো। যারা জাকাত দেবে না, জাকাতের ব্যাপারে বিল পাস করতে হবে। এই জাকাত ধনীদের কাছ থেকে উত্তোলন করতে হবে। অসহায় দুস্থ মানুষ যারা, তাদের কাছে, তাদের মাঝে ইনসাফ ভিত্তিক জাকাত বন্টন করতে হবে। মানবিক একটি রাষ্ট্র তৈরি হবে। এইরকমভাবে যদি মানবিক রাষ্ট্র তৈরি হয়ে যায়, সেই রাষ্ট্রে খুন থাকবে না, গুম থাকবে না, হত্যা থাকবে না, ধর্ষণ থাকবে না, চুরি থাকবে না, ডাকাতি থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিম মিনহুমা মিআতা জালদা। আল্লাহ তাআলা বলছেন, যদি জেনাকারিনী নারী আর জেনাকারী পুরুষ জেনা করে, তাহলে তাদের শাস্তি হচ্ছে 100 বেত্রাঘাত করতে হবে। চামড়ার তৈরি চাবুক দিয়ে বেত্রাঘাত করতে হবে। আর এইভাবে যদি শাস্তি দেওয়া যায়, তাহলে এই শাস্তিটাই হচ্ছে আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করার মাধ্যম। আল্লাহ তাআলা বলছেন, এই শাস্তি প্রয়োগ করতে গিয়ে তোমাদের মনের মধ্যে যেন দয়ার ভাব জাগ্রত না হয়, দয়ার উদ্রেক না হয়। যদি দয়ার ভাব চলে আসে, তাহলে তোমরা মুমিন হতে পারবে না। ওয়াহুররিমা যালিকা আলাল মুমিনিন। আমার প্রিয় ভাইরা, যে কথাটি বলছিলাম মুমিনদের গুণাবলী, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। এরপরে 3 নম্বর বিল পাস করবে, রাষ্ট্রীয়ভাবে ঘোষণা করে দেওয়া হবে, মানুষকে দিনের পথে আহ্বান করবে, ভালো কাজের দিকে আহ্বান করবে, নির্দেশ জারি করবে। এইরকম কাজ করার জন্য রাষ্ট্রীয়ভাবে বিল পাস করবে। এর উপরে ওয়ানহাউনা আনিল মুনকার, রাষ্ট্রীয়ভাবে বিল পাস করবে। অন্যায় কাজ, অশ্লীলতার কাজ, বেহায়াপনা কাজ, চুরি ডাকাতি, ছিনতাই, গুণ, হত্যা, ধর্ষণ, লুণ্ঠন, এই সমস্ত কর্মকাণ্ড বন্ধ করে দেওয়ার জন্য বিল পাস করবে রাষ্ট্রীয়ভাবে। রাষ্ট্রীয়ভাবে যখন মুসলমানদের হাতে ক্ষমতা চলে আসবে, এই ক্ষমতা যখন তারা প্রয়োগ করবে, তখন এই সমাজে অন্যায় থাকবে না, কোনো ধরনের অশ্লীলতা, নির্লজ্জতা থাকবে না। এই সমাজের মানুষ স্বস্তি পাবে, শান্তি পাবে, নিরাপত্তা পাবে। রাত্রিকালীন সময় ঘরের দরজা খুলে ঘুমাতে পারবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই কাজগুলি হচ্ছে মুমিনদের কাজ। এরপর আল্লাহ তাআলা বলছেন, ওয়া ইউকিমুনাস সালাহ,
নামাজের ব্যাপারে বিল পাস করবে, নামাজ কায়েম করবে, সালাত কায়েম করবে। ওয়ায়ুতুনাজ যাকাতা, এবং তারা যাকাত আদায় করবে। ওয়ায়ুতিউনা আল্লাহা ওয়া রাসূলাহ, এবং তারা আল্লাহ তার রাসূলের আনুগত্য করবে। উলাইকা সায়ারহামুহুমুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আশা করা যায় তোমাদের উপরে আল্লাহ রাব্বুল আলামিনের সাহায্য, আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি তোমাদের উপরে নাজিল হতে থাকবে। ইন্নাল্লাহা আজিজুন হাকীম, আল্লাহ বলছেন জেনে রেখো নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন মহাপরাক্রমশালী এবং মহাপ্রজ্ঞাময়। আমার প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের গুণাবলী সম্পর্কে ওয়াদা করলেন। আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত মুমিনদের জন্য জান্নাতের ওয়াদা করেছেন যারা আল্লাহ তাআলার জমিনে সঠিকভাবে জীবনযাপন করবে, আল্লাহর গোলামি করবে। আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য জান্নাতের ওয়াদা করেছেন। ওয়া'আদাল্লাহুল মুমিনিনা ওয়াল মুমিনাতি জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার الأنهار خالدين فيها ومساكن طيبة في جنات عدن ورضوان من الله أكبر ذلك هو الفوز العظيم। রব্বুল আলামিন সূরা তাওবার 72 নম্বর আয়াতে কারিমায় ইরশাদ ফরমায়েছেন, ওয়াদাল্লাহুল মুমিনিনা ওয়াল মুমিনাত, আমি আল্লাহ তাআলা ওই সমস্ত মুমিন বান্দা বান্দীদের জন্য এই জান্নাতের ওয়াদা করেছি। ওই জান্নাতে তাদেরকেই প্রবেশ করাবো যারা দুনিয়ায় আমার হুকুম পালন করবে। পূর্বের আয়াতে যা আলোচনা করলাম, যারা সেইভাবে জীবনযাপন করবে, আমার জমিন আমার দিনকে প্রতিষ্ঠিত করার জন্য আন্দোলন করবে, রক্ত দিবে, মার খাবে, জেল খাটবে, জুলুম হবে, অত্যাচার হবে, নিপীড়ন হবে, নির্যাতন হবে, এমনকি ওই বাতিলেরা, ওই সমস্ত ইসলাম বিদ্বেষীগুলো তাদেরকে ফাঁসির মঞ্চে নিয়ে যাবে। হাসতে হাসতে তারা ফাঁসির মঞ্চে ঝুলে যাবে, তবুও তারা ঈমান দিবে না, জীবন দিতে তারা প্রস্তুত হয়ে যাবে। ওই সমস্ত মুমিন বান্দা বান্দীদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া'আদাল্লাহুল মুমিনিনা ওয়াল মুমিনাতি জান্নাত ইলা আখিরিল আয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওই সমস্ত মুমিন বান্দা বান্দীদের জন্যই আমি ওয়াদা করেছি যারা আমার জমিনে আমার গোলামি করবে, তাদেরকে জান্নাতে প্রবেশ করাবো। ওই জান্নাতটাই হচ্ছে তাদের জন্য চিরকাল আবাসস্থল। ওই জান্নাত হচ্ছে শান্তিময় জায়গা, বেহেশতের বাগান। ওই জান্নাতে যারা প্রবেশ করবে তারা মহান রবের সন্তুষ্টি অর্জন করবে। আর যারা মহান রবের সন্তুষ্টি অর্জন করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই জান্নাতটাই হচ্ছে তাদের জন্য বিরাট মহা সাফল্য। ওয়াযালিকাল ফাওজুল আযীম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এটাই হচ্ছে তাদের জন্য মহা পুরস্কার। আমার প্রিয় ভাইরা, আমরা সবাই জান্নাতে যেতে চাই। যদি বলা হয় জান্নাতে কে যেতে চাও, সবাই হাত তুলে বলবে জান্নাতে যেতে চাই। কিন্তু জান্নাতে যাওয়ার জন্য যে আল্লাহর জমিনে ত্যাগ স্বীকার করতে হবে, কুরবান করতে হবে, অর্থের কুরবানি করতে হবে, শরীরের কুরবানি করতে হবে, যাকাত দিতে হবে, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য আন্দোলন করতে হবে, ওই সমস্ত কাজগুলি যারা করবে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জন করে তারা আল্লাহ তাআলার জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। সূরাতুল মাইদা 3 নম্বর আয়াত।
আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন, আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রিসালাতের কাজ করেছেন, দ্বীনের কাজ করেছেন, দ্বীন প্রচার করেছেন। মানুষের কাছে দ্বীন প্রচার করতে গিয়ে জুলুম নির্যাতনের শিকার হয়েছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কালিমার বাণী মানুষের দ্বারে দ্বারে পৌঁছে দেওয়ার জন্য যখন তিনি ঘর থেকে বের হলেন আর ঘোষণা করলেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু দাখালাল জান্নাহ, যেই ব্যক্তি কালেমা পড়বে সে আল্লাহর জান্নাতে চলে যাবে। বলুন সুবহানাল্লাহ। মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, যেই ব্যক্তি কালেমা পড়বে সে সফল কাম হয়ে যাবে। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাওয়াত দিতে বের হলেন। পিছন থেকে তার চাচা আবু লাহাব তিনি তার বিরোধিতা করতে শুরু করলেন। যেই বাড়ির থেকে তিনি বের হন ওই বাড়িতে আবু লাহাব গিয়ে ঢুকে আর বলে, এই বাড়ির থেকে এই লোকটি বেরিয়ে গেল, এই একটি সমাজের পাগল, আস্ত পাগল, মুহাম্মদকে পাগল বলেছে। নাউজুবিল্লাহি মিন জালিক, সে বলছে আস্ত পাগল। এই মুহাম্মদ, এই লোকটি যা বলে তোমরা তার কথা কেউ শুনবে না, তার কথা কেউ মানবে না, তার কথাই কেউ কানে নিবে না। তাকে পাগল বলে আখ্যায়িত করলো, আরও অনেক কিছু ভাষা প্রয়োগ করেছে, ভাষা ব্যবহার করেছে। আমার প্রিয় ভাইরা, ওই বাড়ির থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দ্বীনের দাওয়াত দিয়ে বের হলেন। আর পরক্ষণে আবু লাহাব ওই বাড়িতে গিয়ে বলছে, এই ব্যক্তি যা বলে তোমরা তার কথা মেনে নিও না, তার কথা শুনিও না। নাউজুবিল্লাহি মিন জালিক। বিশ্বনবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই বাড়ি ওই বাড়ি করতে করতে দাওয়াত দিলেন। তাইফের ময়দানে উপস্থিত হলেন সে আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা ইবনে মুগিরার গোষ্ঠীরা। ছোট ছোট বাচ্চা কাচ্চাকে লেলিয়ে দিল। যেই লোকটিকে পাগল বলেছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিছনে লাগিয়ে দিল, তোমরা তাকে পাথর মারো। পাথর মারা শুরু করলো, চতুর্দিক থেকে পাথর মারা শুরু করলো। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীরে পাথর পাথর, এত পাথর মারলো, গোলা বারুদের মতো পাথর চতুর্দিক থেকে ছুটে ছুটে আসতে থাকলো। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শরীর মোবারক থেকে রক্ত ফিনকি দিয়ে ঝরে ঝরে গড়ে গড়ে পড়তে থাকলো। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কদম মোবারকে জুতা ছিল, সেই জুতা রক্তের সাথে জমাট বেঁধে গেল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাথরের জ্বালা যন্ত্রণা ঘাত সহ্য করতে না পেরে তাইফের ময়দানে পড়ে গেলেন, বেহুশ হয়ে পড়ে গেলেন। আল্লাহর নবী পড়ে গেলেন। কিছুক্ষণ পরে হোশ ফিরে আসলো। আবার তিনি পথ চলা শুরু করলেন আর বলছেন, তাইফবাসী তোমরা পড়ে নাও, লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, তোমরা কালেমা পড়ে নাও, লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন। আবার দাওয়াত দিতে থাকলেন। কিছুক্ষণের মধ্যে আবার পাথর মারা শুরু করলো। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাথর শরীরে খেতে খেতে জর্জরিত হয়ে পড়লেন। শরীর ফেটে ফেটে রক্ত ঝরছে। তাইফের ময়দান রক্তে লাল হয়েছে, যা আজও পর্যন্ত ইতিহাস সাক্ষ্য দেয়। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বেহুশ হয়ে পড়ে গেলেন। জিবরিল আমিন ফেরেশতা আসলেন, আল্লাহর নবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যদি বলেন তাহলে এই তাইফবাসীকে মাটির তলে পুঁতে ফেলবো, মাটির তলে মাদফুন করে দেব। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, ওহে জিবরাইল, আমি যদি বলি আর আমার বলাতেই যদি তা করে দাও, তাহলে আমি নবী মুহাম্মদ আর কার কাছে গিয়ে বলবো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আর কার কাছে গিয়ে দাওয়াত দেব? আমার প্রিয় ভাইয়া, যে কথা বলতেছিলাম, ইসলাম হচ্ছে পরিপূর্ণ জীবন ব্যবস্থা, পরিপূর্ণ দিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন,
اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا আল্লাহ রাব্বুল আলামিন বললেন আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম, অর্থাৎ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রিসালাতের দায়িত্ব যখন পালন করছিলেন, পালন করতে করতে দাওয়াত দিলেন, দাওয়াত দিতে দিতে সফল হলেন আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব। তখন সেই হজের মৌসুমে হজের মাঠে তার সকল উম্মতদেরকে নিয়ে তথা তার সাহাবা ইকরামদেরকে নিয়ে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভাষণ দিচ্ছিলেন। আমার সাহাবীরারে, আমার সাথী সঙ্গীরা, আমি কি আমার রিসালাতের দায়িত্ব সঠিকভাবে পালন করতে পেরেছি? আমি কি দাওয়াত দিতে পেরেছি? আমার দায়িত্ব কি আমি পালন করতে পেরেছি? সাহাবা ইকরামগণ বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আপনার দায়িত্ব সঠিকভাবে পালন করেছেন গো রাসূল। আল্লাহ রাব্বুল আলামিন সাহাবা ইকরামদের কথার সত্যতার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের আয়াত নাজিল করে জানিয়ে দিলেন, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, আজকের দিন আমি দ্বীনে ইসলামকে পরিপূর্ণতা দান করলাম। সুবহানাল্লাহ, দ্বীনে ইসলামকে পরিপূর্ণতা দিলাম, অর্থাৎ এখন থেকে ইসলাম আংশিক ইসলাম নয়, এখন থেকে ইসলাম পালন আংশিক ইসলাম পালন নয়। আল্লাহ তাআলা ইসলামকে পরিপূর্ণতা দিয়েছেন, দ্বীনে ইসলামকে আল্লাহ রাব্বুল আলামিন মনোনীত করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ারাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ তাআলা দ্বীনে ইসলামকে পরিপূর্ণতা দান করেছেন, দ্বীনে ইসলামকে পছন্দ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয় আমার কাছে পছন্দনীয় দিন, গ্রহণীয় দিন, একমাত্র দিন শুধুমাত্র ইসলাম, ইসলাম এবং ইসলাম। ইসলাম ছাড়া অন্য কোনো জীবন ব্যবস্থায় আমার কাছে গ্রহণযোগ্য হতে পারে না। সম্মানিত উপস্থিতি, যে ইসলামকে জিন্দা করার জন্য, যে ইসলামকে সমাজে প্রতিষ্ঠিত করার জন্য অবহেলিত, লাঞ্ছিত, পদদলিত মানুষদেরকে মানবিক একটি রাষ্ট্র গঠন করার জন্য বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অক্লান্ত পরিশ্রম করেছেন। সাহাবা ইকরামগণ উহুদের ময়দানে, সাহাবা ইকরামগণ বদরের প্রান্তরে জীবন দিয়েছেন, পঙ্গুত্ব বরণ করেছেন, রক্ত ঝরাইছেন। তাইফের ময়দানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রক্ত ঝরাইছেন, উহুদের ময়দানে দন্দান মোবারক শহীদ করেছেন। মুতার যুদ্ধে দ্বন্দ্ব হয়েছে, আহজাবের যুদ্ধ হয়েছে, খন্দকের যুদ্ধ হয়েছে। এত যুদ্ধ বিগ্রহের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন দ্বীনে ইসলামকে তিনি প্রতিষ্ঠিত করেছেন, দ্বীনে ইসলামকে আল্লাহ তাআলা পরিপূর্ণতা দিয়েছেন। আমার প্রিয় ভাইরা, সাহাবা ইকরামগণ নিজেদের সন্তানদের কথা ভুলে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করার জন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রেমে মুগ্ধ হয়ে সেই রাসূলের সাথে সময় দিয়েছেন, একত্রতা ঘোষণা করেছেন, রক্ত দিয়েছেন, জীবন দিয়েছেন, মায়ের খেয়েছেন, জুলুম হয়েছে, জেল হয়েছে, এত অত্যাচার, জুলুম, নির্যাতনের শিকার হয়েছিলেন, ঠিক কিনা? অতএব আমাদেরকেও সেই দ্বীনে ইসলামকে পরিপূর্ণতার সাথেই পালন করতে হবে। মুনাফিকদের চরিত্র সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, দেখুন, সালাত আদায় আমরা অনেকেই করি, আজান হলে মসজিদে চলে আসি, দলে দলে ঝাঁকে ঝাঁকে আমরা মসজিদে চলে আসি। যে লোকগুলো সকলে মিলে আমরা সালাত আদায় করলাম, ইমাম সাহেব যখন বলে যে আল্লাহর জমিন, আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য আন্দোলন করতে হবে, অন্যায়ের বিরুদ্ধে রুখে দিতে হবে, অন্যায়ের বিরুদ্ধে বাতিল শক্তিদের সাথে মোকাবিলা করতে হবে, আমাদেরকে রাজপথে নামতে হবে, তখন ইমাম সাহেবকে বলা হয়, ইমাম সাহেব এই ধরনের বক্তব্য না দিয়ে নামাজ, রোজা, হজ, যাকাতের বক্তব্যটা দিলেই ভালো হয়। কারণ আপনি সাম্প্রদায়িক বক্তব্য দিতে চলেছেন, এমন বক্তব্য যদি দেন
তাহলে আপনার ইমামতি তো চলে যাবে। আপনার ইমামতি যদি ছুটে যায়, আপনার ইমামতি যদি চলে যায়, আপনি কিভাবে খাবেন, পরিবার কিভাবে চালাবেন? অনেক ধরনের তারা বক্তব্য দেয় ইমাম সাহেবের সামনে। সংসার আছে, চাকরি ছুটে যাবে, চাকরি চলে যাবে, কি খাওয়াবেন? মানে খানার দায়িত্ব তারাই গ্রহণ করেছে। অথচ মহান রব্বুল আলামিন বলছেন, মা মিন দাব্বাতিন ফিল আরদ ইল্লা আলাল্লাহি রিজকুহা। আমি আল্লাহ তাআলা এই পৃথিবীতে যত জীব সৃষ্টি করেছি, প্রত্যেকটি জীবের আমি রিজকের দায়িত্ব আমি আল্লাহ তাআলা নিজেই গ্রহণ করেছি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সম্মানিত উপস্থিতি, যেই কথাটি বলতেছিলাম যে মুনাফিকদের পরিচয়, সালাত আদায় করে 5 ওয়াক্ত, তারপর শরীর থেকে মুনাফিকের গন্ধ যায় না, এরকম মুসল্লির অভাব নেই। চলুন আমরা আল্লাহ তাআলার কোরআন থেকেই তাদের পরিচয়টা জেনে নেই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَإِذَا قِيلَ لَهُمْ تَعَالَوْا إِلَى مَا أَنزَلَ اللَّهُ وَإِلَى الرَّسُولِ رَأَيْتَ الْمُنَافِقِينَ يَصُدُّونَ عَنكَ صُدُودًا। রব্বুল আলামিন বলছেন, আর যখন তাদেরকে ডাকা হয়, এসো আল্লাহর রাসূলের দিকে এসো, ওই আল্লাহ তাআলার কোরআনের দিকে এসো, যে আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন, জীবন বিধান সংবিধান দিয়েছেন, যেই কোরআন দিয়ে তোমাদেরকে আহ্বান করি কোরআনের দিকে, যেই কোরআন দিয়ে তোমাদেরকে ডাকি আল্লাহর দিকে, ওই কোরআনকে সমাজে প্রতিষ্ঠিত করার জন্য, এই কোরআনুল কারীমকে সমাজে সমুন্নত করে রাখার জন্য, এই কোরআনুল কারীমকে রাষ্ট্রীয়ভাবে মর্যাদা দেওয়ার জন্য, এই কোরআনুল কারীম দিয়ে পার্লামেন্ট তৈরি করার জন্য এসো কোরআনের দিকে, এসো আল্লাহর দিকে, রাসূলের দিকে। কোরআনের সমাজ যদি প্রতিষ্ঠিত হয়ে যায়, এই সমাজে অন্যায় থাকবে না, চুরি থাকবে না, খুন থাকবে না, ডাকাতি থাকবে না, হত্যা, ধর্ষণ, লুণ্ঠন, ইফতিজিং কিছুই থাকবে না, সব পরিষ্কার হয়ে যাবে। সব কিছু অন্যায় অশ্লীলতার কাজ যা থাকবে সবগুলির কবর রচনা করা হবে। এমন একটি প্ল্যাটফর্মে এসো কোরআনুল কারীমের সমাজ গঠন করার কাজে এসো, কোরআনের পার্লামেন্ট তৈরি করার কাজে এসো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাআলাউ ইলা মা আনজালাল্লাহু ওয়া ইলার রাসূলি রাআইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা। নবী গো, আপনি যখন ওই সমস্ত লোকদেরকে ডাকেন, ওই সমস্ত নামাজি লোকদেরকে ডাকেন, ওই সমস্ত লোকদেরকে ডাকেন যারা যাকাত দেয়, ওই সমস্ত লোকদেরকে ডাকেন যারা নামাজ পড়ে, যখন আপনি তাদেরকে আল্লাহ এবং তার রাসূলের বিধান প্রতিষ্ঠিত করার জন্য আহ্বান করেন, তখন আপনি দেখতে পাবেন তারা ঘাড় ঘুরিয়ে, মুখ ফিরিয়ে তারা অন্য দিক দিয়ে চলে যাচ্ছে, আপনার কাছে আসে না। কারণ কোরআনের সমাজ তাদের পছন্দ নয়, কোরআনের সমাজ তাদের পছন্দ নয়, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত হোক এটা তারা চাই না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এই সমস্ত লোকগুলোই হচ্ছে খাঁটি মুনাফিক। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারায় 9 নম্বর আয়াতে কারিমা ইরশাদ ফরমায়েছেন, ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখিরি ওয়া মা হুম বিমুমিনিন। আল্লাহ তাআলা কি চমৎকারভাবে জানিয়েছেন, মানুষের মধ্যে এমন কতকগুলো মানুষ রয়েছে যারা বলে আমরা আল্লাহকে বিশ্বাস করি, পরকালকেও বিশ্বাস করি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই সমস্ত লোকগুলো মুমিন নয়। তারা কারা? তারা হচ্ছে টাটকা মুনাফিক। কারণ তারা আল্লাহকে বিশ্বাস করে, পরকালকেও বিশ্বাস করে, নামাজ আদায় করতে আসে, পরিপূর্ণ মসজিদ পরিপূর্ণ হয়ে যায়, 1 তলা 2 তলা 3 তলা 4 তলা পরিপূর্ণ হয়ে যায়। নামাজি মানুষ, কত মানুষ আজান হলে নামাজ পড়তে আসে, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, নামাজ পড়তে এসো, নামাজের দিকে এসো। নামাজ পড়তে আসলে হাইয়া আলাল ফালাহ, কল্যাণ লাভ করতে পারবে, হ্যাঁ অবশ্যই পারবে। কিন্তু যখন ওই নামাজিদেরকেই বলা হয় হাইয়া আলাল জিহাদ, হাইয়া আলাল জিহাদ, জিহাদের দিকে এসো, আল্লাহর জমিন, আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য আন্দোলনে সামিল হয়ে যাও,
কারণ আল্লাহর জমিনে আল্লাহর দিন যদি প্রতিষ্ঠিত হয়ে যায় আর কাউকেও বলা লাগবে না। শরীরে হাত দিয়ে মালিশ করে, ভাই চলো নামাজ পড়তে চলো, ভাই একটু ব্যবসাটা বন্ধ করে দিন, নামাজের দিকে চলুন, আল্লাহর ডাক এসেছে, আল্লাহর ডাকের চাইতে আপনার এই ব্যবসা বড় নয়, আল্লাহ তাআলা বড়, চলুন নামাজের দিকে চলুন। এইভাবে করে আর গায়ে হাত দিয়ে শরীর মেসেজ করে করে আর সালাতের জন্য ডাকার প্রয়োজন হবে না আমার প্রিয় ভাইরা। অতএব আল্লাহ তাআলা বলছেন, মানুষের মধ্যে এমন কতকগুলো মানুষ রয়েছে যারা বলে আমরা আল্লাহকে বিশ্বাস করি, পরকালকেও বিশ্বাস করি। আল্লাহ বলছেন এরা মুমিন নয়, এরা মুমিন নয়, এরা গাদ্দার, এরা গাদ্দার, এরা মুমিন নয়, এরা হচ্ছে মুনাফিক। তাদের শরীরে মুনাফিকের গন্ধ রয়েছে। যারা আল্লাহ তাআলার জমিনে আল্লাহর দিনকে প্রতিষ্ঠিত করার জন্য আন্দোলন করবে না, আল্লাহর ভাষায় এরা হচ্ছে মুনাফিক, আল্লাহর ভাষায় এরা মুনাফিক। আমি আপনাদেরকে আল্লাহর কোরআন থেকে, বিশ্বনবীর হাদিস থেকে আপনাদেরকে আলোচনা শোনাচ্ছি। আমার প্রিয় ভাইরা, সম্মানিত উপস্থিতি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মুনাফিকদের চরিত্র তুলে ধরেছেন। আল্লাহ তাআলা মুনাফিকদের আলামত বিশ্বনবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সরাসরি দেখিয়ে দিয়েছেন, তুলে ধরেছেন আলোচনা। সেই আলোচনাগুলি কোরআনুল কারিমে এসেছে, হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাই বলেছেন। আমার প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামা কানা কাওলাল মুমিনিনা ইযা দুউ ইলাল্লাহি ওয়া রাসূলিহি লিয়াহকুমা বাইনাহুম আন ইয়াকুলু সামি'না ওয়া আতা'না ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। সূরা নূর 51 নম্বর আয়াত। রব্বুল আলামিন বলেন, ইন্নামা কানা কাওলাল মুমিনিনা ইয়াদউ ইলাল্লাহি ওয়া রাসূলিহি, নিঃসন্দেহে যখন মুমিনদেরকে আল্লাহ এবং তার রাসূলের দিকে আহ্বান করা হয় এবং বলা হয় আন ইয়াকুলু সামি'না ওয়া আতা'না, কোরআন সুন্নাহর আলোকে যখন দিক নির্দেশনা দেওয়া হয়, এটি করতে হবে, এটি করতে হবে না, এটা অন্যায়, অন্যায়, এটা ভালো, এটা ভালো, যারা কোরআনুল কারীমের কথাগুলিকে তথা বিশ্বনবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাওয়াত মিশন ভিশনগুলিকে মেনে নেয়, তারা বলে আইয়াকুলু সামি'না ওয়া আতা'না, আমরা আপনার কথা শুনলাম এবং আমরা আমাদের অন্তরে তা মেনে নিলাম। আপনার কথা শুনলাম এবং আমার অন্তর দিয়ে তা বিশ্বাস করলাম, অন্তরে মেনে নিলাম। আইয়াকুলু সামি'না ওয়া আতা'না ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। রব্বুল আলামিন, রব্বি কারীম, তিনি আরশ আজিম থেকে ঘোষণা দিয়ে দিয়েছেন, ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। আল্লাহ বলছেন ওই সমস্ত লোকগুলোই হচ্ছে খাঁটি, তারাই সফল কাম, তারাই মুমিন, তারা বিজয়ী, তারাই কৃতকার্য দুনিয়া এবং আখিরাতে। আল্লাহ রাব্বুল আলামিন তাদের পরিচয় তুলে ধরেছেন। আমার প্রিয় ভাইয়েরা, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা ইসলামের প্রথম মুয়াজ্জিন ছিলেন। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি আল্লাহকে বিশ্বাস করেছিলেন, আল্লাহর প্রতি ঈমান এনেছিলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিশ্বাস করেছিলেন, বিশ্ব নবীজির ভালোবাসায় হৃদয়টাকে সিক্ত করেছিলেন সেই বেলাল। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা ইসলাম গ্রহণ করার কারণে, মুসলমান হওয়ার কারণে, কালেমা পড়ার কারণে ওই সময় উমাইয়া ছিলেন তার মুনিব। উমাইয়া তার উপরে জুলুম করলো, অত্যাচার করলো, নির্যাতন করলো, নিপীড়ন করলো, এত মার করলো, এত শরীর থেকে শরীর ফাটিয়ে ফাটিয়ে রক্ত ঝরালো। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শেষ পর্যন্ত সেই মরুভূমির উত্তপ্ত বালুর উপরে তাকে শুইয়ে দেওয়া হলো। তার শরীরে পোশাক নেই, একটি রশ্মি দিয়ে তাকে বেঁধে দেওয়া হলো। এরপরে তার শরীরের উপরে, বুকের উপরে বিরাট আকারের পাথর চাপা দেওয়া হলো, যাতে করে সে দিন থেকে সরে যায়, ইসলাম থেকে সরে যায়। এত জুলুম, এত অত্যাচার, নির্যাতন করা হলো। এরপরে বাবলা গাছের কাঁটা দিয়ে তার জিহ্বাটাকে ফুঁড়ে গেড়ে দেওয়া হলো। আমার প্রিয় ভাইরা, এত জুলুম, এত অত্যাচার, এত নিপীড়ন, এত নির্যাতন কিসের জন্য হয়েছে?
নিজের কোনো স্বার্থ চরিতার্থ করার জন্য তো এটা হয় নাই। এটি হয়েছে একমাত্র ইসলামকে অনুসরণ করার কারণে, ইসলাম মেনে নেওয়ার কারণে, আল্লাহকে বিশ্বাস করার কারণে এই জুলুম নির্যাতনের শিকার হয়েছিলেন হযরত বেলাল। ওই পথ দিয়ে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তিনি যাচ্ছিলেন, দেখতে পেলেন এই অবস্থা, এত জুলুম অত্যাচার নির্যাতন নিপীড়ন করা হচ্ছে, মায়ের দেওয়া হচ্ছে, শরীর ফেটে ফেটে রক্ত ঝরছে। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু শেষ পর্যন্ত শাহাদাত আঙ্গুলি আকাশের দিকে উঁচু করে দিয়ে এটাই ইশারা করছেন, আমি এক আল্লাহ তাআলার উপর ঈমান এনেছি, দুনিয়ার সমস্ত দেবদেবীকে আমি প্রত্যাখ্যান করেছি, বাপদাদার মিথ্যা ধর্ম প্রত্যাখ্যান করেছি, আমি এক আল্লাহ তাআলার প্রতি ঈমান এনেছি। এই ঈমান আনার কারণে, এই বিশ্বাস করার কারণে আমার উপরে এত অত্যাচার, এত জুলুম, এত নির্যাতন করা হচ্ছে, যতই হোক না কেন। ওহে উমাইয়া, ওহে আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, মুগিরার গোষ্ঠীরা, তোমরা যতই আমার উপরে জুলুম নির্যাতন করো না কেন, আমি এই জীবনটাকে আল্লাহর রাহে কুরবান করে দেওয়ার জন্য শতবার প্রস্তুত রয়েছি, কিন্তু তারপরেও আমি তোদের মতো শয়তান লুচ্চাদের কাছে আমি ঈমান বিক্রি করব না। হযরত খাব্বাব ইবনুল আরাত রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাকে কত জুলুম নির্যাতন করা হয়েছে, নিপীড়ন করা হয়েছে। আমার প্রিয় ভাইয়েরা, আসুন আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন এবং বিশ্বনবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস থেকে আপনাদের সামনে সংক্ষিপ্তভাবে মুমিনদের গুণাবলী সম্পর্কে আলোচনা করেছি। মুমিনদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ওয়াদা করেছেন, সেটাও বলেছি। এরপরে মুনাফিকদের কার্যক্রম সম্পর্কেও কিছুটা আলোচনা করেছি। মুনাফিকদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের ওয়াদা করেছেন। والمنافقون والوعد الله المنافقين والمنافقات والكفار نار جهنم خالدين فيها। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি মুনাফিকদের জন্য জাহান্নামের ওয়াদা করেছি, অপরদিকে যেমন মুমিন বান্দা বান্দীদের জন্য জান্নাতের ওয়াদা করেছি, আমি আল্লাহ তাআলা ঠিক তেমনভাবে আবার মুনাফিক যারা হবে তাদের জন্য আমি আল্লাহ তাআলা জাহান্নামের আলোচনা করেছি এবং তাদের জন্য জাহান্নামের ওয়াদা করেছি। আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহ তাআলা তিনি আমাদের সকলকে কোরআন সুন্নাহর আলোকে ইসলামিক দিক নির্দেশনাগুলি আল্লাহ তাআলা আমাদের সকলকে মেনে নিয়ে বাকি হায়াতে জিন্দেগি আমল করার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা তিনি আমাদেরকে আল্লাহর জমিনে দিনকে প্রতিষ্ঠিত করার জন্য আল্লাহ তাআলার দিনের পথে আমাদেরকে কবুল করুন, আমাদেরকে শহীদ হিসাবে আল্লাহ তাআলা কবুল করুন। আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতি ফি বালাদি রাসূলিক। এই দোয়া করেছেন বিশ্বনবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই দোয়া করেছেন ওমর, এই দোয়া করেছিলেন সাহাবা ইকরামগণ, এই দোয়া করেছেন দ্বীনের দায়ী রাহবারগণ। এই দোয়া আমাদেরকেও করতে হবে। আয় আল্লাহ, তোমার দ্বীনের পথে আমাদেরকে শাহাদাতের মউত দান করো, কারণ শাহাদাতের মউতের চাইতে উত্তম মউত আর হতে পারে না। আল্লাহ তাআলা তিনি আমাদেরকে সংক্ষিপ্ত আলোচনা থেকে আমল করার তৌফিক দান করুন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।